আমরা আগামীতে কি ন্যায় বিচার দেখতে চাই না? আরো জোরে বলেন। জোর হলো না? অবশ্যই ন্যায় বিচার আমরা চাই, কারণ মার দেখলাম, জুলুম দেখলাম, নির্যাতন দেখলাম। এই বাংলাদেশটা 54 বছর স্বাধীনতা আর 6 দিন কি 7 দিন পরে আপনি মিলিয়ে দেখবেন, কি 2 দিন পরে 55 বছর বয়সে পদার্পণ করবে স্বাধীনতা। ও বাংলার মুসলমান, গড় হিসাবে মেলান। এই 55টা বছর দেশটা স্বাধীনতার একাধারে 32 বছর দুইজন মেয়ে লোক একাধারে দেশটা চালিয়েছে। কথা বলে না কেন? মায়েরা যারা এসেছেন এবার মনোযোগ দেন। আবার বদদোয়া দিয়েন না ওয়াজ শোনার পরে আল্লাহ এ হুজুরের মরণ দাও, এ কথা যেন বের না হয়। 32 বছর আপনারা চালিয়েছেন এই দেশটা দুইজন মিলে। শিক্ষা মন্ত্রী আপনারাই ছিলেন, স্পিকারের দায়িত্বের মধ্যে আপনারাই ছিলেন, একাধারে দায়িত্বগুলো পালন পর্যন্ত আপনারাই করেছেন। এরপরেও তো এই দেশে নারী ধর্ষণ বন্ধ হয় নাই, এই দেশে নারী ইফটিজিং বন্ধ হয়েছে, নারীদের যৌতুক দেয়া লাগছে না। রাতের আধারে একটা মেয়ে এখন পর্যন্ত একা বের হলে নিরাপত্তা কেউ কি দিতে পারছে? মেয়েরা আজ কোথায় স্বাধীনতা পেল? 32 বছর আইন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আপনাদের হাতে। কি করলেন আপনারা? আমরা তো যতটুকুন মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখতে পাচ্ছি, এই 32 বছরে হাজারো জালেম আপনাদের সমান অধিকারের লোভ দেখিয়ে মাথার থেকে কাপড় সরিয়ে, বুক থেকে ওড়না সরিয়ে আপনাদের এই ঈশ্বরদীর হাইওয়ে রাস্তায় নামিয়েছে। এরপরে বাস্তবে যা দেখা গিয়েছে, হাতে ব্যানার, কথা বলেন, মুখের মধ্যে স্লোগান, সমান অধিকার চাই, সমান অধিকার চাই। শেষে এমন সমান অধিকার কায়েম করলে, একটা শ্যাম্পু যদি এখন কিনতে যায়, একটা মেয়ে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁত কেলিয়ে আছে না নেই? আরে ভাই আপনি দেখেন, একটা সাবান কিনতে যান, সে যে কোনো সাবান হয় হোক না কেন, ওই জায়গায় পর্যন্ত একটা মেয়ে লোকের ছবি আছে না নেই? রাস্তার ধারে ধারে হাঁটতে 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 যখন যাবেন, গাড়িতে সফরকালীন যখন চলবেন, বড় বড় ব্যানার আর ফেস্টুন তৈরি করে মেয়েদের অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরা ছবি টাঙ্গানো আছে না নাই? 32 বছর দেশ নিয়ে কি এগুলোই করলেন? নিজেরাই তো আপনারা নিজেদের অ্যাডভার্টাইজের পণ্য বানিয়ে ফেললেন। এই কথা বলেন। চতুর্দিকে আপনারা যেখানেই লক্ষ্য করে দেখা যাচ্ছে ওই জায়গায় ধর্ষণ হয়। এদেশে আজ বিচারের গোষ্ঠী নেই। তা কি করলেন আপনারা? শুধু নিজেদের অ্যাডভার্টাইজ আর ভোগ বস্তুর পণ্য হিসাবে জাতির মাঝে পেশ করে বসে থাকলেন। 22 বছর আমরা পুরুষরা চালালাম, এর মধ্যে আমার চাচা এরশাদ আছে, কথা বলে না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এনারা 22 বছর চালানোর পরে ওই বাংলাদেশটার মধ্যে থেকে খুন বন্ধ হয় নাই, সাদাবাজ বন্ধ হয় নাই, কথা বলে না কেন? 32 আর 22 এক জায়গায় যোগ করলে হয় 54 বছর। 54 বছরে আমরা তো দেখলাম মানব রচিত নিজের মন মতো চিন্তা ভাবনা করে দেশ চালিয়েছে। একটা দুর্নীতি, চিটারি, বাটপারি ওই জমিন থেকে বিদায় নেয় নাই, বরং আরো সামনে বের বাড়তিছে। 96% মুসলমানের দেশে কোরআনের অনুষ্ঠান যত জায়গায় যেভাবে হচ্ছে, আমরা যদি এই জায়গাগুলোতে আবেগ না দেখিয়ে বিবেক খাটাতাম, এদেশে এত তাফসির মাহফিল, এত কোরআনের আয়োজনের দরকার হতো না। জেলা শহরে একটা করে দিলেই এনাফ ছিল, কথা বলে না। কিন্তু এখন তো সেটা ঘরে ঘরে হয়ে যায়। আমরা ম্যাক্সিমাম মানুষগুলো কোরআনের অনুষ্ঠানে আসি শুধু আবেগ দেখাতে। এলাকায় মাহফিল হচ্ছে, যাই 10 টাকার বাদাম কিনে খেয়ে বাড়ি চলে যাবানি। কেউ বুট কেনার জন্য আসে, কেউ আবার ওর বউয়ের হাত ধরে বউকে ঘুরতে পর্যন্ত নিয়ে আসে, আছে না নেই? এটা কি আবেগ দেখানো জায়গা? এই পৃথিবীর ময়দানে কোরআন পাওয়ার পরেও যারা
নিজের বিবেকটাকে জাগ্রত করতে পারে না। কোরআন পাওয়ার পরেও যারা নিজের বিবেক দিয়ে নিজের প্র্যাকটিক্যাল, নিজের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক নীতি, যতগুলো জায়গা আছে সেক্টরে সেক্টরে, ধাপে ধাপে যারা পরিচালনা করতে পারে না, আল্লাহর কোরআন জানিয়েছে ও তো মানুষ দেখতে মনে হলে হবে, কিন্তু আল্লাহর কোরআন বলে ও সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে ডাক দিয়ে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এখানে উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, ওই মানুষগুলো কারা এই দুনিয়ার ময়দানে যাদেরকে আল্লাহ চিন্তা ভাবনা করার মতো কলব দিয়েছে কিন্তু কাজে লাগায় না। কথাকার লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। পৃথিবীতে ভালো কোনটা মন্দ কোনটা যাচাই বাছাই করার মতো ক্ষমতা আল্লাহ শুধু মানুষকেই দিয়েছে। আল্লাহ অন্য কোন সৃষ্টির মাঝে কিন্তু এটা দেয় না। আপনি বাস্তবতা একটু মিলিয়ে দেখবেন। একটা ছাগলের গলায় রশি লাগিয়ে যখন মাঠের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাবেন, যাওয়ার পরে তাকিয়ে দেখবেন জমির একটা আইল আছে, ডান দিকটা আপনার জায়গা, বাম দিকটা আপনার ভাইয়ের জায়গা। এই ডান দিকে ছাগলটাকে সুন্দর করে আপনি বেঁধে ফেললেন। ছাগলকে যদি ডাক দিয়ে বলেন ওগো এই পাশে যে আরেকটা ক্ষেত আছে বাম দিকে, ওটা আমার ভাইয়ের ক্ষেত, তুমি আমার ক্ষেত ডান দিকে এইটাতেই শুধু খাওয়া দাওয়া করো, খবরদার বাম দিকেরটাতে নজর দিবা না। ছাগল আপনার কথা শোনার পরে ডাক দিয়ে বলবে দেখো আমার কাছে ডান বাম নেই, চোখের সামনে যা সবুজ মনে হবে আমি তাই খেয়ে ফেলবো। ও একটা বারও কিন্তু জানে না যে আমি যদি বাম দিকেরটা খেয়ে ফেলি এরা তো ভাই ভাই দ্বন্দ্ব, মারামারি, আমি এই ঘাস খাওয়াতে আরো মারামারি ডাবল করে বেঁধে যাবে। কথা বলে না কেন? কিন্তু আপনি আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো কোনটা মন্দ কোনটা যাচাই বাছাই করার জন্য একখানা কলব দিয়েছেন। আজ ম্যাক্সিমাম মানুষগুলোর এই কলবটা কাজে লাগে না, এই জন্য এই মানুষগুলো সবচাইতে বেশি জাহান্নামে যাবে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যা আল্লাহ পাক বলেন অধিকাংশ জিন আর মানুষগুলো জাহান্নামে যাবে এই কারণে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ায় তাদের চিন্তা ভাবনা করার মতো আমি আল্লাহ কলব দিয়েছি, কিন্তু তারা এটা কাজে লাগায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য তাদের দুখানা লাইট দিয়েছি। আলাম নাজাল্লাহু আইনাইন, বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দেখার জন্য দুখানা লাইট দিয়েছি, তার নাম চোখ। আজ ম্যাক্সিমাম মানুষ চোখ দিয়ে অন্যায় দেখার পরে সত্য সাক্ষীটা জাতির মাঝে দিতে চায় না। আপনি আর কত পিছিয়ে থাকবেন? এই পৃথিবীর ময়দানে কান দিয়ে সত্য কথা শোনার পরেও দুনিয়ায় যারা ভালোর পথে, দিনের পথে, ইসলামের পথে ফিরে আসতে পারে না, আল্লাহর কোরআন দলিল দিয়ে বলছে ও তো মানুষ না, ও চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আমরা এই জায়গায় কোনো জানোয়ার উপস্থিত নেই, যা আছি সব মানুষ। আমি যদি কাউকে এখন দাঁড় করিয়ে ডাক দিয়ে বলি আপনি জানোয়ারের বাচ্চা, ঈশ্বরদীপ এই গড়গড়ে ইসলামিয়া ট্রাস্টের এই ময়দান থেকে বাড়ি যাওয়ায় আমার জন্য দুষ্কর পর্যন্ত হয়ে যাবে। কথা বলে না কেন? লোকজন আমারে মারতে আসবে, ছেলে ফেলে থাকলে লেলিয়ে দেবে। এলাকার লোকজন পর্যন্ত ডাক দিয়ে বলবে আমাদের এলাকার এই মানুষটাকে তুমি কেন জানোয়ারের বাচ্চা বলে গালি দিলে। আমি যদি এবার ওনাকে পাল্টা ডাক দিয়ে বলি আপনি বাঘের বাচ্চা, তাহলে লোকটা আমার জন্য একটা আপেল হলেও কেটে আনবে। কথা বলে না কেন? দুইটাই তো একই শব্দ, বাঘও তো একটা জানোয়ার। কথা বলে না কেন? ভাষার মধ্যে একটু তার মর্ম আছে।
আমরা সাধারণত মানুষদের যখন বলি বাঘের বাচ্চা, ও তখন বুক বড় করে, আর জানোয়ারের বাচ্চা করলে বুক বড় তো দূরে থাক, ও আবার রাগ করে। আমার আল্লাহ এই জায়গায় কি বাঘের বাচ্চা বলেছে? আরো জোরে বলেন। আল্লাহ ডাইরেক্টলি ভাবে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই জমিনের ময়দানে আমার কাছে সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এবার আপনি নিজেই চিন্তা ভাবনা করেন, মামলা কি আমার নামে করবেন না আল্লাহর নামে করবেন? কারণ আমি তো আল্লাহর এই কথাগুলো শুধু অ্যাডভার্টাইজ করছি। কথা বলে না কেন? এই কিতাবের ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে যত কথা, সব কথাগুলো যিনি দিয়েছে তিনি কে? আজ বাংলার মাটিতে আপনি মিলিয়ে দেখবেন, এই দেশের অনেক মানুষ কোরআন শোনার পরে, কোরআনের বাস্তব কথা শোনার পরে, আল্লাহর এই কথাগুলো শোনার পরে উনি রেগে যায়, উনি মন খারাপ করে, আলেমদের মারতে পর্যন্ত তেরে আসে। আরে ভাই, আমি তো আর আমার বাবার কথা বলি না, আমি তো আমার দাদার কথা বলি না, আমি যা বলি সব আল্লাহর কথা। আমি তো একজন অ্যাডভার্টাইজার, শুধু অ্যাডভার্টাইজ করছে আপনার সামনে। হেদায়েত তো আমার হাতে নেই যে আপনাকে আমি পিটিয়ে হেদায়েতের পথে নিয়ে আসব। স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। বলেন আল্লাহু আকবার। নবী আপনাকে দুনিয়ায় পুলিশ দারোগা করে আমি তো পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনার দায়িত্ব শুধু মানুষদের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া। যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। নবী যেটা মানবে না, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, ওকে দিয়ে আমি আল্লাহ আমার জাহান্নামটা ভরাট করব। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আপনাকে আমাকে খেলা করার জন্য দেয় নাই। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীমটা শুধু আল্লাহ মুসলমানদের জন্য দিয়েছে, এতটুকুন ব্যাখ্যা করেই তারা শেষ করতে পারবে না। এটা একক কোন ধর্মীয় কিতাব না, বরং আল্লাহর কোরআন জানিয়েছে হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন রাস্তা থেকে বের করে আলোর রাস্তা দেখাতে পারে একখানা কিতাব, তার নাম আরো জোরে। যেই কিতাব আমাদের এসেছে অন্ধকার, শিরিক বেদাতের জাহান্নামের যত রাস্তা, যত পথ, এই পথ থেকে বের করে আলোর একটা রাস্তা দেখাতে, পাক্কা একজন ইমানদার খাঁটি মুসলমান মুমিন বানাতে। অথচ ৯৬% মুসলমানের দেশে মিলিয়ে দেখেন, এই ১৭টা বছর যেমন কোরআনের মাহফিলে অনুমতি নেওয়া লাগতো, আবার নতুন করে এই বাংলাদেশে হাজারো টিসিরা অনুমতির দোহাই দিয়ে এদেশের মাহফিল গুলো বন্ধ করে দিচ্ছে। আমার তো জানুয়ারিতে প্রায় একেবারে সব মাহফিল নেওয়া ছিল। শুধু আমি না, এরকম অনেক আলোচকের মাহফিল ছিল। শীতকালীন এটা একটা মৌসুম, কথা বলে না কেন? অথচ তারা এই জায়গায় ৪৪ ধারা জারি করে বন্ধ করে দেয়। আর ওদিকে তারেক রহমান আসে, ওনার মা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে, তার পাশেই গান বাজনা নৃত্য নাচানাচি ড্যান্সের আয়োজন করে। ওই জায়গায় ৪৪ ধারা ডিসি গিয়ে দেখাতে পারে না। এই বাংলাদেশের সামনে আসবে ৩১শে ডিসেম্বর, 31 নাইট। এই ঈশ্বরদীর হাজারো ছেলে আর মেয়েরা টাকা পয়সা গুছিয়ে রেখেছে, পালন করবে বলে। এই কথা বলে, একে আমাদের অনুষ্ঠান, মুসলমানদের অনুষ্ঠান দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এ ব্যতীত আর কোন অনুষ্ঠান নেই। অথচ আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে টাকা দেই পিকনিক খাওয়ার জন্য। এই দিনে ওরা টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে একাধারে আনন্দ করে, উল্লাস করে, সারাটা রাত নাচানাচি করে বাড়ি ফেরে। আছে না নেই? ও বাংলার মুসলমান, এই জায়গায় যাওয়ার পরে কোনো থানা থেকে পারমিশন নিয়ে ড্যান্স করা লাগে না, নাচানাচির আয়োজন লাগে না। অথচ এই দেশে কোরআনের মাহফিল হবে, এই জায়গার জন্য অনুমতি ওই জায়গায় 44 জারি আছে না নেই?
আমি আপনাকে বলছি বন্ধু, দুনিয়ায় মিলিয়ে নেবেন। এই 17টা বছর যে জালেমরা কোরআনের অনুষ্ঠানে, কোরআনের আন্দোলনে, কোরআনের দলে বাধা দেওয়ার কারণে আবু জাহেলের মতো আল্লাহ যেমন ফসিয়েছে, আর যেমন ওদের নাম মানুষ ঘৃণার সহিত নাই, আবার নতুন করে ওই স্বপ্ন হাতে নিয়ে যারা সামনের দিকে এগিয়ে যাবেন, আগামীতে আপনাদেরও নিকৃষ্টতম পতনে জাতি দেখতে পারবে। কোরআন জানিয়েছে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ায় যারা জালেম আছে, দুনিয়ায় যারা কাফের আছে, আমার আল্লাহ এদেরকে অবকাশ দেয়, ছাড় দেয়। কর, কত করবি কর, কিন্তু আমার আল্লাহ যেদিন ধরে ওর বাপ বলার সময় পর্যন্ত দেয় না। বাস্তবতায় আপনি আমার কথাগুলো মিলিয়ে জবাব দেবেন, কেউ রাগ করবেন না। রাজনীতি কথা বলছি না, এটা বলা আমার ইমানের দায়িত্ব। বাংলাদেশে আপনি যদি সব বন্ধ করতে চান, তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র যা আছে, এদেশে যত লালন ফকিরের যত আয়োজন আছে বন্ধ করে দেন। কথা বলেন না কেন? হাট বাজার গুলো বন্ধ করে দে। কথা বলেন না কেন? যে নির্বাচনের জিকির দোহাই দিয়ে মাহফিল বন্ধ করবেন কেন? শুধু বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে যেই দুনিয়ার ময়দানে আগামীতে আমরা যদি যেতে চাই ভালো কোনো জায়গায়, বর্তমান প্রেক্ষাপট অনুসারে যেটা দেখা যাচ্ছে, অবশ্যই অবশ্যই ইসলাম আর কোরআনের জন্য আপনাকে আসা লাগবে। এই জন্য বাংলাদেশে দেখেন, এতদিনে যারা বলতো আমরা শরিয়া আইন মানি না, এতদিনে যারা বলতো আমরা মদিনার ইসলাম চাই, এতদিনে বাংলাদেশে যারা বলতো যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তারাই এখন ঘোষণা দেয় যে আমরা কোরআনের আইন দিয়ে দেশ চালাবো। শুনতে জানি একটা কেমন কেমন লাগে। এতদিন একাধারে কথাগুলো উল্টা পাল্টা করে বললেন, অথচ এখন এই কথা বলে। তার মানে আপনারা এই 56,000 বর্গ মাইলের দেশের অবস্থা বুঝে ফেলেছেন। এদেশে যে গণজোয়ার, প্রত্যেকটা মানুষের মুখে আগামীতে একটাই স্লোগান, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। ওরা বুঝেছে। এই জন্য দেখেন মাথায় টুপি। কথা বলে না কেন? যে কায়দায় ওরা টুপি লাগাচ্ছে, এই টুপি দেওয়ার পরে ওরা জাতির মাঝে বোঝাতে চায় আমরাও তো তোমাদের লোক, তোমাদের কোনো চিন্তা নেই। ওরা বুঝে ফেলেছে এই পথে না আসলে তা আমাদের কত মানুষ আগে থেকেই জানে আমরা জালেম। এই জন্য ওরা লেবাসটা শুধু ভোটের আগে চেঞ্জ করে ফেলে, আর ফাওতালে শুধু আমাদের মতো আলেমদের ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। এই কথা বলে, অথচ ভোট আসলে নিজেই ধর্ম ব্যবসায়ী সেজে জাতির মাঝে গিয়ে হাতে পায়ে ধরে ভোট চায়। নির্লজ্জ বেহায়ারা, এদের কোনো লজ্জা নেই। এই ঈশ্বরদীর একটা হোটেল থেকে সকালবেলা এক বয় ডাকছে, ভাই আসেন খেয়ে যান গরম গরম খিচুড়ি। পাশ দিয়ে যাচ্ছিল একটা লোক, চিন্তা করছে মনে হয় ফ্রি খাওয়াচ্ছে, ও গিয়েছে ইচ্ছা মতো খাওয়ার পরে টাকা না দিয়েই বাড়ি চলে যায়। হোটেলের যিনি ক্যাশিয়ার ডাক দিয়ে বলছে, ভাই তোমার বিল হয়েছে, এই কয় টাকা, টাকা দাও। বলে আমার কাছে টাকা নেই, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তোমার বয় ডাকলো, আমি এসে খেলাম, কিসের টাকা দেবো আমি তোমার, 1 টাকাও দিতে পারবো না। চিন্তা করে তো আচ্ছা শেষরা মানুষ, এ তো আমার 1 টাকাও দেবে না। আমার ডিম ভাজা খেলো, 1 প্লেট খিচুড়ি খেলো, সবই তো আমার গচ্ছা গেল। রান্নার জন্য রাঁধুনি রেখেছি, ওর আবার বেতন দেয়া লাগে। টাকা যদি না দেয় ব্যবসায় তো ভাটা পড়ে যাবে। ডাক দিয়ে বলছে, দাঁড়া, তোর ইচ্ছা মতো আজকে অপমান করব। বলে করেন। মাথার চুলগুলো এলোমেলো করে কাটার পরে ডাক দিয়ে বলে, কি অপমান মনে হয়? ডাক দিয়ে বলে, ভাই চুল বড় হয়েছে, কাটতে পারি না, পকেটে টাকা নেই, চুল কেটে তো আমার উপকার করলি। লোকটা বলছে, কোন জাতের মানুষ?
জুতোর মালা গলায় পরিয়ে এলাকায় ঘোরানোর পরে ডাক দিয়ে বলে, কি এবার অপমান মনে হয়? কিসের অপমান? কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, গিয়ে দেখেন হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছে, বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আর আমি সাধারণ একজন পথের ফকির। আমার পিছনে এত স্লোগান, এত বড় শোডাউন, এত আনন্দে তো আমার বাবার জন্ম আমি পাই নাই। ডাক দিয়ে বলছে, তোর সাথে তো পাওয়াই মুশকিল। এবার বলছে 100 বার এ দুটো কানে হাত দিয়ে উঠবস কর দেখি। 100 বার উঠবস করার পরে ডাক দিয়ে বলে, কি অপমান মনে হয়? বলে, কিসের অপমান? আমার তো পায়ের ব্যায়াম হচ্ছে। চিন্তা করে, আল্লাহ এ কি মানুষ না আর কিছু? ঠিক এই বাংলাদেশে আপনি দেখবেন এই পাগলের মতো হাজারো মানুষ এত কায়দা এদের অপমান করবে, এদের অপমানই মনে হয় না। কথা বলে, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি বন্ধু, এই পৃথিবীতে কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে যুগে যুগে যারাই আবেগ না দেখিয়ে বিবেক দিয়ে যারা মেনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি ও অর্থনীতি, জীবনের প্রত্যেকটা সেক্টর ধাপে ধাপে যারা পরিচালনা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদাগুলো আকাশচুম্বী করে দিয়েছেন। আপনি বাস্তবতায় মিলিয়ে বুঝে শুনে উত্তর দেন। এই যে আমার হাতে কোরআন, এই কোরআনটা যদি একটা কাঠের উপরে রাখা হয়, হঠাৎ করে কোনোদিন যদি এই কাঠটা হাত থেকে পড়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে উঠি আদর করি, চুমু দেই। কথা বলে না কেন? এ কোরআনের সঙ্গে যদি একটা কাপড় পেঁচানো থাকে, এ কাপড়টা যদি হাত থেকে পড়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে উঠিয়ে আদর করি, চুমু দেই। একটা মরা কাঠ আর একটা কাপড় কোরআনের সঙ্গে লেগে থাকলে, পড়ে গেলে যদি এই সম্মান পায়, এ কোরআন দিয়ে যদি সব কিছু আমরা চালাতে পারি, আমাদের সম্মান মর্যাদা যিনি বাড়াবে তিনি কে? আজ এই এতটুকুন কথা বললে আমি ধর্ম ব্যবসায়ী গালি খাই। আজ এই এতটুকুন কথা বললে এই পাবনার মাটিতে অনেক মানুষ আমাকে নতুন করে রাজাকারের ট্যাগ লাগায়, অথচ আমার এই দুচোখ দিয়ে আমি যুদ্ধ কি জিনিস দেখলামই না। বয়স আমার একেবারে কম, এই ছোট্ট বয়সে আল্লাহ আপনাদের জন্য কবুল করেছেন। বাংলাদেশ সহকারে ভারতে প্রায় কয়েকবার আমি টানা একেবারে সফর করে এসেছি, তাফসীর মাহফিলগুলোতে অ্যাটেন্ড পর্যন্ত করেছি, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছে। এতটুকুন এই বয়সে কোরআনের হক কথাগুলো বলার কারণে আমার নামে পর্যন্ত জালেমরা রাজাকারের মামলা দেয়। আরে ভাই, আমি তো যুদ্ধই দেখলাম না। আমার বড় আব্বা মারা গিয়েছে, ইউনিয়নের মেম্বার ছিলেন, ডাক দিয়ে বলছে, আমার ভাতিজার নামে যে মামলা তোরা দিয়েছিস, ও তো যুদ্ধই দেখেনি, ওর বাপ দেখেছি কিনা আল্লাহ ভালো জানে, আর ও হয় রাজাকার। ও বাংলার মুসলমান, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা শুধু মুসলমানদের জন্য দিয়েছে, এতটুকুন কথা বলে কেউ কোনোদিন গর্ব করতে পারবে না, আনন্দ করতে পারবে না। বরং আল্লাহর কোরআন এসেছে হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য। বলেন না আল্লাহু আকবার। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুদা শব্দটা যোগ করেছেন। হুদা বলতে আল্লাহ আসমানি কিতাব কোরআনুল কারীমকে বুঝিয়েছে। কোরআনুল কারীমের একটা দুইটা নাম না, 55টার অধিক নাম। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির মধ্যে আপনি মিলিয়ে দেখবেন, কোন জায়গায় নূর, কোন জায়গায় শেফা, কোন জায়গায় হুদা, কোন জায়গায় জিকির, এই রকম করে ধারাবাহিকতায় কোরআনুল কারীমের মধ্যে 55টার অধিক নাম আপনি পাবেন। আমার আল্লাহ এই জায়গায় ব্যবহার করেছে হুদা লিন্নাস, এটা বালাগাত মান্তিকের কায়দায় লাম শব্দটা। আল্লাহর কোরআন এসেছে জিন্দা মানুষগুলোর মেমোরিটা জাগ্রত করার জন্য, জিন্দা মানুষগুলোর ইমানের স্পিরিটটা বাড়ানোর জন্য। এই জন্যই তো কোরআন ডাক দিয়ে বলেছে, দুনিয়া যারা ইমানদার এদের সামনে যখন কোরআন প্রচার করা হবে, এদের ইমান যা আছে, ইমানের যা স্পিরিট আছে, আরো বাড়িয়ে দেবে কে? এই পৃথিবীতে কোরআন শোনার পরে তারা আনন্দ পাবে, তারা মজা পাবে,
এর মধ্যেই তারা সিদ্ধান্ত নিয়ে নিবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আজকের পর থেকে কোরআন বাদ দিয়ে অন্য কোন জায়গায় আমি যাব না। আমার ভরসা একমাত্র তাওয়াক্কুল হবে কার উপরে? এই জন্যই তো আপনি মিলিয়ে দেখবেন সত্যিকারের ইমানদার যারা এ কোরআনের উপরে টিকে থাকতে গিয়ে যত জেল হোক, ফাঁসি হোক, যত জুলুম নির্যাতনে আসুক না কেন, এক চুল পরিমাণ তারা বাতিলের কাছে মাথা নত করে না। তাদের জবান দিয়ে বের হয় মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। যেটা ফাঁসির দড়ি বানিয়েছে ওটা তো আমার জন্য ফুলের মালা, কারণ কোরআন পড়ে আমি জানতে পেরেছি জীবন দিতে দেরি, আমার আল্লাহ আমাকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নিতে দেরি করবে না। ফাও আমারে ভয় দেখিয়ে লাভ আছে? আমি তো এইটারে আশা করি। বিড়ালের মতো 500 বছর ম্যাও ম্যাও করে বাঁচার আমার কোনো ইচ্ছা নেই। আমি সিংহের মতো 1 ঘন্টায় বাঁচতে চাই। আমি তো বীরের জাত, আমি তো সিংহের জাত। আল্লাহর নবীর হাদিস স্পষ্ট, এই পৃথিবীর ময়দানে দিনের পথে অবিচল থাকতে গিয়ে কোন মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করে জীবনটা বিলিয়ে দেয়, একটা ফোঁটা রক্ত তার শরীর থেকে ঝরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। কবরে মিজানে হাসরে ফুলসিরাতে লোকটার কোনো চিন্তা নেই, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই লোকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, তোরা হাল বড়ার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। আমি আল্লাহ বলছি আজকে তোর সুপারিশ আমি আল্লাহ নিজে কবুল করব। এই জন্যই তো কোরআন জানিয়েছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু, বলেন না আল্লাহু আকবার। খবরদার তোমরা তাদের মৃত বলবে না। কথাকার কোরআনের যত জায়গায় দেখবেন ওলা, তত জায়গায় ধমক যিনি নিজে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে তোমরা তাদের মৃত বলবে না, তারা তো আমার কাছে আর জিন্দা থাকলে যেহেতু খাবারের প্রয়োজন হয়, এই জন্য আল্লাহ বলছেন আমি তাদের রিজিক পর্যন্ত দিয়ে দেই। শুধু কি এতটুকুন? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন আমি আল্লাহ আদর করে ভালোবেসে মহব্বত করে আমল নামাটা আমি আল্লাহ তাদের ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের হিসাবগুলো একেবারে সহজ করে দেব। ও ঈশ্বরদীবাসী, হিসাব বড় কঠিন জিনিস। বিশ্ব নবীর আগে পরে জীবনে কোনো অপরাধ ছিল না। আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে মোনাজাতে ডাক দিয়ে বলতেন, আল্লাহ তুমি আমার হিসাবটা একেবারে সহজ করে দিও। হযরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট বেঁচে থাকতে পেয়েছিলেন। আল্লাহর কাছে মাঝে মাঝে কান্না করতেন আর ডাক দিয়ে বলতেন, আল্লাহ তুমি যদি আমারে গাছের লতা পাতা বানাতে, পশু পাখি খাওয়ার পরে হজম করে ফেলতো, তোমার সামনে দাঁড়িয়ে হিসাব আমাকে দেওয়া লাগতো না। কিন্তু তুমি আমারে মানুষ বানিয়েছো, কিয়ামতের দিন আমি আবু বকরকে সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে যদি বলো, আবু বকর আজকে তোমার জীবন যৌবন কালের হিসাবটা আমাকে দাও, আমি আবু বকর দেওয়ার মতো অপশনে থাকবো না। হযরত ওমর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে মুনাফিকদের কিছু লিস্ট তৈরি করেছিলেন। এটা নবীর সাহাবী হযরত হুযায়ফার হাতে জমা দিয়েছিলেন। হযরত ওমর হুযায়ফার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, ও নবীর সাহাবী হুযায়ফা, তোমার কাছে যে রাসূল মুনাফিকের লিস্টটা দিয়েছে ওটা একটা বার দাও তো আমার হাতে, দেখি ওই জায়গায় আমি ওমরের নামটা আছে কিনা। আমি যদি মুনাফিকের তালিকায় থাকি, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, আমার তো বাঁচার মতো কোনো অপশন থাকবে না। কারণ কোরআন জানিয়েছে খলিকাল ইনসানা দাইফা, আল্লাহ মানুষকে একেবারে দুর্বল করে বানিয়েছে। মানুষ যতই মোশন দেখাক না কেন, যতই ক্ষমতার পাওয়ার দেখাক না কেন, 10 বার যদি এক টানা টয়লেটে যায়, ও কত বড় নেতা,
ওটা আমরা বাস্তবে দেখতে পাই। এই জন্যই তো কোরআন জানিয়েছে আমি মানুষদেরকে একেবারে দুর্বল করে বানিয়েছি, তাও যেমন তেমন দুর্বল না, শেষে একালিপ টান। একেবারেই তো মানুষ দুর্বল। ও বাংলার মুসলমান, হযরত ওমরের মতো জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষ গিয়ে যদি পরকালে চিন্তা করে হিসাব দেওয়ার জন্য যদি কান্নাকাটি করে, আপনি আমি কি হয়েছি? একটা বারো তো চিন্তা আসে না আমাদের মনে যে আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে যাব আমরা? 2 বছর ধরে টানা এই মাহফিলের আয়োজন করে এই যুব সমাজ এইটাই তো আপনাদের মাঝে উঠিয়ে দিতে চায়। সূরা হাশরের 18 নম্বর আয়াত, কদ্দামাত লিগত ওয়াত্তাকুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে বান্দা আমাকে ভয় করো এবং আগামী কালকের জন্য কি জোগাড় করো, চিন্তা ভাবনা করো। আপনি আগামী কাল বুঝতে বোঝেন পরের দিন, আর কোরআনের আগামী কাল মানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি যে দাঁড়াবেন, কি পুঁজি নিয়ে দাঁড়াচ্ছেন। আল্লাহ পাক বলছেন তোমরা যা করো আমি আল্লাহ কিন্তু জানি। আজ মানুষের ভেতরে যদি এই ন্যূনতম চিন্তা ভাবনাটা তৈরি হতো যে আমি আল্লাহর সামনে কি পুঁজি নিয়ে যাব, ওকে কোনোদিন কোরআনের অনুষ্ঠান বাদ দিয়ে জুয়ার আসরে পাওয়া যেত না, ওকে কোনোদিন গান বাজনায় পাওয়া যেত না, ওকে কোনোদিন কোরআন ব্যতীত মানব রচিত লেনিন কালমাসের কোন আদর্শের রাজনীতির সারিতে পাওয়া যেত না। শুধু এই চিন্তাটা নেই, এই জন্যই তো ওর দ্বারা এত কিছু হচ্ছে। ও ঈশ্বরদীর মুসলমানেরা, দুনিয়ায় যারা আল্লাহর উপরে ভরসা করে, কোরআনের উপরে আস্থা রেখে যারা সামনের দিকে এগিয়ে যায়, দুনিয়ার ময়দানে বিপদেও যদি পড়ে, কোরআন বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব, কারণ তাদেরকে বাঁচানো সাহায্য করা আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। বাস্তবতা আপনি মিলিয়ে নেবেন বন্ধু। আমি যে হাদিসের ব্যাখ্যাটা আপনাকে বলছিলাম, এখানে সর্বশেষ যেটা পয়েন্ট পুরস্কারের ব্যাপারে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষগুলোকে জিজ্ঞাসা করব, তোর আহার বড়া থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। আমি আল্লাহ বলছি সুপারিশ কবুল হবে। সুবহানাল্লাহ বলতে পারে। আল্লাহর কোরআনে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা দিয়েছে, এই পৃথিবীতে যার তার পিছনে দৌড়াবেন না, যার তার পিছনে ছোটাছুটি করবেন না। আমি শুরুতেই কিন্তু আপনাকে বলেছি আমাদের মাথা কিনতে লাগে মাত্র 20 টাকা, অথচ একটা জন্তুর মাথা 1000 এর উপরে পর্যন্ত বিক্রি হয়, কথা বলে না, আর আমরা 20 টাকায় বিক্রি হয়ে বসে আছি। বাস্তবতায় মিলিয়ে বুঝে শুনে উত্তর দেবেন মুসলমান। এই পৃথিবীর ময়দানে আপনি যাদের পিছনে দৌড়াচ্ছেন, যার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ফেলেছেন, আপনি যার সঙ্গে হাঁটা দিচ্ছেন, ও যদি ইসলাম না মানে, ওর দ্বারা যদি চাঁদাবাজি হয়, ওর দ্বারা যদি ধর্ষণ হয়, ওর দ্বারা যদি মানুষ হত্যা হয়, আপনি শুধু ওকে সাপোর্ট করার কারণে, ওর পাশে থাকার কারণে ও যেমন অপরাধ করে গুনার ভাগীদার, আপনিও ঠিক তেমন। একটা মাত্র ব্যাখ্যা দিয়ে আমি এই বন্ধুর তালিকার ব্যাখ্যার মধ্যে যাব, যেহেতু পয়েন্টে এসেছে আপনাকে ক্লিয়ার করে বোঝানো লাগবে আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে চমৎকার করে ব্যাখ্যা এটাই নোট করে দিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না। আসরের নামাজের পরে পয়গম্বর লূতের কাছে ফেরেশতা আসলেন 2টা, ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনার উপরে যারা ঈমান এনেছে, কালেমার ঘোষণা যারা দিয়েছে, তাদেরকে নিয়ে আপনি জায়গা থেকে তাড়াতাড়ি করে ভেগে যান। খবরদার ইল্লাম রাতা, এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন, যত জায়গায় কোরআনের ইল্লা শব্দ দিয়েছেন আল্লাহ, তত জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলেছেন তারা বাদ দিয়ারা। সূরা আসরের আয়াতের ব্যাখ্যা পাবেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বলেন আল্লাহু আকবার।
আল্লাহ প্রথমে বললেন সময়ের কসম, যুগের কসম, কালের কসম। এরপরে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ ডাক দিয়ে বললেন তারা বাদ দিয়ারা এই দুনিয়ার ময়দানে ক্ষতির ভিতরে নেই, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। বলেন না আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, নবীকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলছেন নবী আপনার স্ত্রীকে আপনি নেবেন না। আমরা তো এই জায়গায় কামলা খাটা মানুষ, সাধারণ মানুষ, শিক্ষিত আর বা কয়জন আছি, কয়জন বারে আয়াতের ব্যাপারে বুঝি। মনের ভিতরে একটা প্রশ্ন আমাদের তৈরি হয়ে গিয়েছে, নবীর স্ত্রী মনে হয় খারাপ ছিল, এই জন্যই বুঝে আল্লাহ ডাক দিয়ে বলছে আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না। এখানে গজব আসবে। আপনার আমার এই চিন্তা টেন্ডেন্সি তৈরি করলেই তো শুধু হবে না, গবেষণা করা লাগবে। কিন্তু আমার বাংলাদেশে দুঃখের বিষয়, আজ কোরআন নিয়ে গবেষণা হয় না, এদেশে গবেষণা হয় লালনের মতো গাঁজাখোরদের নিয়ে। ইয়া বড় বড় চুল রাখছে গবেষণা করতে করতে, কথা বলে না কেন? ও গুরু মেনে বসে আছে, ওর গুরু যে কত মন গাঁজা খেয়েছে ওইটাই ও বসে বসে খুশিয়ে খুশিয়ে বের করছে। আপনি আমার কথায় রাগ করবেন না, মন খারাপ করবেন না। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে কেউ যদি 1 ঘন্টা সময় গবেষণায় ব্যয় করতে পারে, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। তাও যেমন তেমন ইবাদত না, যে ইবাদত আল্লাহর আদালতে কবুল হয়েছে এরকম ইবাদত। আপনি ইবাদত করেন পাশাপাশি সুদ খান, আপনি ইবাদত করেন পাশাপাশি ঘুষ খান, আছে না নেই? আপনি ইবাদত করেন পাশাপাশি গীবত করেন, পরনিন্দা করেন, সমালোচনা করেন। আপনার এরকম ইবাদত একটাও তো আমার আল্লাহ কবুল করবে না, কারণ যে ইবাদত করার পরে আপনি নিজেকে, নিজের জবানকে, নিজের হাতকে, নিজের অন্তরকে খারাপ দৃষ্টি থেকে ফেরাতে পারেন না, এ তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আপনি যদি কোরআনের অনুষ্ঠানে এসে 1 ঘন্টা ব্যয় করতে পারেন, এরকম ইবাদতের সওয়াব যে দেবে বিষয়টা না, বরং যেটা কবুল হয়েছে ওই রকম ইবাদতের সওয়াব যিনি দেবে তিনি কে? এই জন্যই তো কোরআন ডাক দিয়ে বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? এ কথা কার? তাহলে আজকের পর থেকে গবেষণা হবে আমাদের কোরআন নিয়ে। আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের দলে ভর্তি করিয়ে দেব। আমরা আমাদের মেয়েগুলোকে সবার প্রথম কোরআনের জ্ঞান শিক্ষা দেব। কারণ যেই মেয়ে বাবার বাড়ি থেকে কোরআনের উপরে জ্ঞান অর্জন করে স্বামীর বাড়ি যাবে, ওটা স্বামীর ঘর বানাবে না, বরং আল্লাহর জান্নাত তৈরি করে ফেলবে। আজ এই কোরআন না শিখিয়ে স্বামীর বাড়ি পাঠানোর কারণে তো এদেশের ম্যাক্সিমাম মেয়েরা স্বামীর কলার ধরে স্বামীকে অপমান করে। স্বামী কি জিনিসও বোঝেই না। বিশ্বনবী এর জন্যই তো জানিয়েছে লা তাজআলু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোর খবর বানাবে না। এখানে ঘর বলতে শুধু থাকার ঘর বিষয়টা এমন না। সমাজ জীবন একটা ঘর, পারিবারিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ধাপে ধাপে যতগুলো সেক্টর সে পার করবে মরার আগ পর্যন্ত, প্রত্যেক জায়গার স্লোগান হবে কুলিন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার রোজা, আমার রাজনীতি, আমার দল, আমার সংগঠন লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? কিন্তু আজ আমরা এটা কি বলতে পারি? ধরা আপনি খাবেন না তো খাবে কে? প্রশ্ন আমাদের এটা ছিল নবীর স্ত্রী সম্পর্কে কেন আল্লাহ নিতে নিষেধ করলেন? সব মুফাসসির এই ইল্লামরাতার ব্যাপারে একমত, নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল এরকমটা না, তিনি যে চরিত্রহীনা ছিলেন এরকমটাও না। ওই সময়ে যারা চরিত্রহীন লোক ছিল, যাদের চরিত্র খারাপ ছিল,
শুধু তলে তলে তাদেরকে সাপোর্ট করতো। এই কারণে যদি নবীর স্ত্রী পর্যন্ত আল্লাহর গজব থেকে বাঁচতে না পারে, আল্লাহর গজবে পড়ে যদি মারা যায়, আজ বাংলাদেশে যে মেয়েরা ঘোষণা দেন রাজনীতির মাঠে এসে আমি আমার স্বামী ছেড়ে দেব, তাও নেতারে ছাড়ব না, আমি আমার স্বামী ছেড়ে দেব তাও নেতার পিছু ছাড়ব না, কথা বলে না কেন? এই ঘোষণা যারা দিচ্ছে, এবং আপনারা পুরুষদের মধ্যে থেকে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোরদের পিছনে যারা একাধারে শ্রম দিচ্ছে, ও বন্ধু, ও যদি জাহান্নামে যায় আপনাকেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর কোরআন জানিয়েছে আপনি যেন জাহান্নামে না যান, আপনার বন্ধু মানাটা যেন আপনাকে জান্নাত অবধি পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? বুখারীর হাদিস, দুনিয়ায় যার সাথে যার মহব্বত হবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর নাসর করাবে কে? আরো জোরে, জোর হলো না? আমি এবার আপনাকে একটা বলছি, শহীদ শব্দের অর্থ সাক্ষ্য, সাক্ষী। আল্লাহ শহীদদেরকে কিয়ামতে ডাক দিয়ে বলবে আজকে সুপারিশ করো তোমার আহাল বাড়ার থেকে ৭০ জন মানুষের জন্য। সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়ে আয়াতটার ব্যাখ্যা শুনবেন। এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমার আল্লাহ নিজে লুকিয়ে রেখেছে, আমরা শুধু গবেষণা আকারে অ্যাডভার্টাইজ করব। আল্লাহ পাক বলেন দুনিয়ার ময়দানে উত্তম বন্ধু এই চারজন। আল্লাহ নিজে কিন্তু এই জায়গায় আবারও তার কুদরতের আঙ্গুল ব্যবহার করেছে। ও হাসুনা উলাইকা রফিকা, এ কথা কার? আল্লাহ দেখাচ্ছেন এই মানুষগুলো তোমার বন্ধু হবে দুনিয়ায়। এক নম্বরে মিনান নাবিয়িন, দুনিয়ায় যারা নবী। আমরা এখন যারা এই জায়গায় উপস্থিত জিন্দা আছি, পুরো 64টা জেলা খুঁজলেও, বাইরের রাষ্ট্র গিয়ে খুঁজলেও আমরা কোন নবীকে কি আর দেখতে পারবো? কোরআন জানিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। সূরা হাজাবের এই 40 নম্বর আয়াতের ব্যাখ্যা, খাতামান নাবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী, আখিরি নবী। খাতামি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সমাপ্ত, শেষ। নবীজির পরে আর কোন মানুষ দুনিয়ায় নবী হবে না, কারণ নবুয়তের দরজাই আল্লাহ বন্ধ করেছে। নবীর পরে কেউ যদি নবী দাবি করে ও মিথ্যা ভণ্ড, কথা বলে না কেন? এ কোনো দিন দুনিয়ায় নবী হতে পারে না। তাহলে আমরা সারা বিশ্ব খুঁজলেও আর নবী পাবো না, নবুয়তের দরজা বন্ধ। তাহলে আমরা বন্ধু হিসাবে নবীর তালিকায় 1 নাম্বার পেলাম, আমরা বন্ধু এই জায়গায় কাকে বানাবো? আল্লাহর নবীর মুকসিত হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই পৃথিবীর ময়দানে আমার পরপরে দুনিয়ায় নায়েবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম, আলেমরা হবে তোমাদের বন্ধু। এটা বিশ্ব নবী কিন্তু জানিয়েছে, আর হাদিসের ব্যাখ্যা করলে এই রকম তথ্য বের হয়। এখানে আম্বিয়া শব্দটা বহু বচন, নাবী শব্দটা এক বচন। এই পৃথিবীর ময়দানে কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম ওলামারা দুনিয়া আসবে, এই হাদিসের ব্যাখ্যা অনুসারে তারা শুধু বিশ্ব নবীর ওয়ারিস, এতটুকুন ব্যাখ্যা করলে ভুল হবে। বরং আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া এসেছে, আর কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম সমাজ জমিনে তৈরি হবে, তারা প্রত্যেকটা নবী এবং রাসূলের ওয়ারিস। আমরাই বাংলাদেশের মানুষ অনেক পাগল, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি থাকলেই মনে করি এটা হক্কানি আলেম। অথচ বাংলাদেশে এমনও আলেম 5 আগস্টের পরে দেখলাম যারা নবীর ওয়ারিস পরিচয় দিয়ে এখন পর্যন্ত জালেমদের সঙ্গে জোট বেঁধে বসে আছে। সারা বাংলাদেশের আলেম ওলামা একদিকে, আর এই বেটারা 4 জন আর একদিকে। কথা বলে আল্লাহর কোরআন আমি হাতে নিয়েই বলছি, যারা আলেম আছে হাফেজ আছে জিজ্ঞাসা করে
সূরা বাকারার 140 নম্বর আয়াত। অমানে ওই মান মানে ব্যক্তি আল্লাহ সবচাইতে বড় জালেম ওইটা। এ কথা কার? আরো জোরে, জোর হলো না। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যেই দুনিয়ায় কোরআনের এই সত্য কথাগুলো জানার পরেও, এগুলোর উপরে জ্ঞান থাকার পরেও সঠিক আকারে প্রচার করতে পারে না, মানতে পারে না, ওটা আলেম না, ওটা আলেম নামে জালেম। বাংলাদেশের মানুষ তো আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখে নাই। এই মানুষগুলোকে দেখেই আমরা বুঝে ফেলেছি আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের যুগে এদের চাইতেও আরো কত ভয়ঙ্কর ছিলেন। সামান্য কয়টা চেয়ারের লোভে যারা মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না। আপনি দেখেছেন ঢাকার মিটফোর্ডের ঘটনাটা, কোন বিচার তো এদেশে আমরা দেখলাম না। একথা বলে না কেন? মরে সাফ হয়ে যাচ্ছে মানুষ, একটার পর একটা বিচারের গোষ্ঠী এই বাংলাদেশে আমরা কোথাও দেখতে পাই না। যারা আজকে চাঁদাবাজি করতে গিয়ে মানুষের ধাওয়া খেয়েছে, যাদের মুখ দিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে চারণ হয়, এরকম মানুষের সঙ্গে মানুষ থাকে কি করে? যেখানে সব আলেমরা একদিকে আর এরা একাই একদিকে। সভা সেমিনারে ওঠার পর পরে ঘোষণা দেয় অমুক দলকে ভোট দেবেন না, তমুককে দেবেন না। আরে বেটা, ভোট দেওয়া তার ব্যক্তিগত স্বাধীন একটা অধিকার, সে যাকে মন তাকে দেবে। তুই নিষেধ করার কে? আপনার এলাকায় কেউ যদি এরকম নিষেধ করে, ওর মুখে যদি দাড়ি টুপি থাকে, ওকে জুতো দিয়ে পেটাবে। কোরআন জানিয়েছে জাহিদুল কুফার, নবী আপনি লড়াই করেন, সংগ্রাম করেন, অস্ত্র ধরেন। এক নম্বরে দুনিয়ায় যারা কাফের, এ কথা কার? আরো জোরে, জোর হলো না। অল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, যারা ইসলাম কায়েমের সময়, ইসলাম প্রতিষ্ঠার সময়, যারা বিশ্ব নবীর মতো আদর্শবান নেতাকে না মেনে, যারা আবু জাহেল মার্কা নেতাকে মানে, এই রকম মুনাফিকদের বিরুদ্ধে আপনি কলম ধরেন, অস্ত্র ধরেন। নবীর উপরে আয়াত মানা যেমন ফরজ, আমাদের উপরেও মানা ফরজ। কথা বলে না কেন? নাকি শুধু নবী মানবে আর আমরা হা করে বসে থাকবো? হবে? কি একটা পরিস্থিতি আমরা তাকালে দেখতে পাচ্ছি বাংলাদেশে। কি সুন্দর দাড়ি, সামনে এদের যে কি ভয়ঙ্কর পরিণতি হবে এক আল্লাহ ভালো জানে। জালেমের বাঁচাটা বাদ দেন, ফিরে আসেন, ইসলাম এবং কোরআনের পক্ষে আসেন। মানুষ এখন আপনাদের নাম, ছবি, পিকচার আপলোড করলে নিচে কমেন্ট দিয়ে ভরিয়ে দেয় যেটা টাটকা আব্দুল্লাহ ইবনে উবাই। দুনিয়াতেই লাঞ্ছিত করবে কে? অপমানিত করবে কে? তাহলে আমাদের বন্ধু হবে কি এই রকম লাঞ্ছিত করালে, অপমান করালে? আমাদের বন্ধু হবে হক্কানি আলেম, যারা বুলেটের সামনে, অস্ত্রের সামনে, জেল জরিমানার রিমান্ডের সামনে বুক পেতে দিয়ে উজাড় করে থাকবে। কোনদিন তারা কোন জালেমের কাছে গিয়ে মাথা নত করবে না। আপনি এরকম মানুষকে বন্ধু বানান, যারা মসজিদে মেম্বারে বসার পরে মসজিদের সভাপতি কি বলবে, কেশিয়ার কি বলবে, মুতল্লি কি বলবে, এলাকার লোক কি বলবে, কিছুটাই দেখে না। ওর টার্গেট কোরআনে আল্লাহ যা দিয়েছে, রাসূল হাদিসে যা বলেছে, ও শতভাগ তাফসীর করবে। এতে কে খুশি হোক, কে বেজার হোক, কে মন খারাপ হোক, কিচ্ছু দায় আসে না। চাকরি থাক আর যাক, কথা বলেন। আলেম এদেরকে বলা হয়, আর আমরা আলেম বানাই যাকে তাকে। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে। আমি আপনাকে এটা এক নাম্বার পয়েন্ট বললাম। দুনিয়ায় বন্ধু বানাতে চাইলে আল্লাহ নিজে ডাক দিয়ে বলছে এরকম মানুষকে বন্ধু বানাও। দ্বিতীয় নাম্বারে সিদ্দিকিন তো তারা দুনিয়ায় সত্য বিধান, সত্য কথা বিনা চিন্তা ভাবনায় যারা মেনে নেয়, কোরআনের ভাষা অনুসারে, এই দুনিয়ায় এই মানুষগুলো সিদ্দিক।
এই যে আমার হাতে কোরআন, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, এ কোরআনে কি কোথাও কোনো মিথ্যা কথা দেখাতে পারবেন? আজও কেউ প্রমাণিত করতে পেরেছে? তো কোরআনে যত কথা যা ব্যাখ্যা সবগুলোই তো সত্য। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও ঈমানদার খবরদার, দুনিয়ায় তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। এই আয়াত কি কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, তোমরা মানুষের উপরে জুলুম করবে না। এই আয়াত কি কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে? এই পৃথিবীর ময়দানে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এ বান্দা আমার ইবাদতের পরে তুই তোর মা বাবার প্রতি দয়া করবি, ইহসান করবি। এই আয়াত কি কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে? মা বাবার সঙ্গে কথা বলবি কেমন করে? কাওলান কারিমা, সম্মানজনক শব্দ ইউজ করে, ব্যবহার করে করে মা বাবার সঙ্গে নরম সুরে ধীরে ধীরে কথা বলবি। খবরদার কোন দিক দিয়ে মা বাবার সঙ্গে যেন তোর বেয়াদবি না হয়। ও বাংলার মুসলমান, এরকম করে করে 6666 আয়াতে কারিমা আপনি কোরআনে পাবেন। মতান্তরে আরো অন্য ভিন্ন থাকতে পারে। আমরা না একটাই ধরলাম, একটা কথাও তো মিথ্যা না। তারপরেও আমার বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন, মুসলমান পরিচয় বহন করে, কোরআনে সুদের ওয়াজ করলে ওর রাগ হয়। তা আপনি এই যে সত্য কথাই মানতে পারেন না, আপনি সিদ্দিক হবেন কি করে? সাইয়্যিদনা আবু বকর, আবু জাহেল এসে ডাক দিয়ে বলছে, আবু বকর শুনেছো, তুমি যার উপরে ঈমান এনেছো উনি ঘোষণা দেয় উনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে করে আল্লাহর সঙ্গে দেখা করে তিনি নাকি আবার দুনিয়ায় এসেছে। তুমি কি এটা বিশ্বাস করো? একটা জিনিস আবু জাহেল গড় হিসাব করেছে রাসূলের মুখ থেকে মেরাজের কথা শোনার পরে, এখানে যে শব্দটা এসেছে লাইলা, এটা রাতের নির্দিষ্ট একটা অংশ। রাসূলের মেরাজ পুরো রাত জুড়ে হয়নি, বরং এটা রাতের নির্দিষ্ট একটা অংশে হয়েছে। ও বাংলার মুসলমান, কান খাড়া করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার আগে আগে কাবার হাতিমে ছিলেন। বাংলাদেশে অনেক সিলেবাসভুক্ত আলেমরা পড়েছে, এমনকি আমিও পড়েছি। বিশ্ব নবী উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন। আর এই বর্ণনাটা যিনি দিয়েছেন ঐতিহাসিক পিকে হিটরি, এটা একজন খ্রিস্টান মানুষ। এই খ্রিস্টান কোনদিন আমার নবীর ব্যাপারে ভালো কিছু রচনা করবে, বর্ণনা করবে আপনার কি মনে হয়? সব সময় চাইবে নেগেটিভটা মানুষের মাঝে উঠিয়ে ধরার জন্য, পজিটিভটাকে দাবিয়ে রাখবে, গোপন করে রাখবে। বাংলাদেশে যাদের দুর্বল ঈমান আছে তাদের মনের মধ্যে মিরাজ সম্পর্কে ব্যাখ্যা দিতে গেলে ওরা মনে করবে উম্মে হানি একজন মেয়ে মানুষ, আর রাসূল তার ঘরের মধ্যে, তাও গভীর রাতে কি করে। যাদের দুর্বল ঈমান আপনি তাদের মাঝে ব্যাখ্যা করে ওরা খারাপ মাইন্ড করবে। কিন্তু আমাদের মতো মানুষ যারা আছে, আমরা যেটা সত্যটা জানি, আমাদের গলা কেটে মেরে ফেলালেও তো রাসূল সম্পর্কে আমরা একটা বাজে মন্তব্য আমাদের মুখ দিয়ে বের করতে পারবো না। কারণ আমরা তো জানি, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে রাসূল ওই সময় ছিলেন কাবার হাতিমে, এর সনদ মতন সব ঠিক আছে। ওখান থেকে মসজিদে হারাম, এরপরে মসজিদে আকসা, দূরত্ব হচ্ছে 1236 কিলোমিটার। বাংলাদেশের হিসাব অনুসারে আপনি এখন যদি নেন, তাহলে সর্বোচ্চ আপনার এই 1236 কিলোমিটার যেতে কম কম সময় লাগবে কত? সর্বোচ্চ নয় 16-15-16 ঘন্টা। দ্রুত গতির যে যানবাহন, এ তো আরো কমানো সম্ভব। কথা বলে না, নবীর সময় তো রকেট ছিল না, দ্রুত গতির কোন যানবাহন আবিষ্কার হয় না। সর্বোচ্চ ছিল উট, আর মানুষ এই উটকে মরুভূমির জাহাজ বলতো। আবু জাহেল হিসাব মিলিয়েছে 1236 কিলোমিটার রাস্তা। এই উটে চড়ে যদি মোহাম্মদ রওনা করে, কমসে কম যেতে যেতে 40-80 দিন সময় লাগার কথা। আর সেখানে মোহাম্মদ বলছে লাইলা, রাতের তাও নির্দিষ্ট একটা অংশ, পুরো রাত না।
এই তো সুযোগ তার ব্যাপারে নেগেটিভ ধারণা মানুষদের মাঝে তৈরি করে দেওয়া। এক দৌড়েই চলে এসেছে আবু বক্করের কাছে, ডাক দিয়ে বলে, আবু বক্কর এই ঘটনা। আবু বক্কর ডাক দিয়ে বলছে, আমার নবী যদি তার জবান দিয়ে এরকম কোন কথা বলে, আমার নবী যা বলেছে সত্য বলেছে, রসুলের মেরাজ সত্য হয়েছে। নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, হুজুর আবু জাহেল এই কথাগুলো বলে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর তুমি কি বলেছো? ডাক দিয়ে বলছে, হুজুর আমি সত্যের ঘোষণা দিয়েছি। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আজকের পর থেকে তুমি শুধু আবু বকর না, বরং তুমি সিদ্দিক। সত্য জিনিস যারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয় ও পাবনাবাসী দুনিয়ায় তাদেরকে সিদ্দিকিন বলা হয়। আর আপনার বন্ধু হবে এরকম সৎ সিদ্দিকিন একটা মানুষ। মিথ্যার আশ্রয় যারা নেয়, সত্যকে যারা মিথ্যা বানায়, মিথ্যাকে যারা সত্য বানায়, এরকম মানুষের সঙ্গে আপনার চলাফেরা পর্যন্ত চলবে না। একথা বলে না কেন? আর আমরা দেখি এই মানুষগুলোর সঙ্গে উঠা বসা আমাদের বেশি। তিলকে তাল বানিয়ে নিরপর একটা মানুষের নামে আন্দাজে ধর্ষণের মামলা দায়ের করতে পর্যন্ত দেরি করে না। বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম একজন রাহবার ছিলেন, সত্যের একজন পথিক মানুষ ছিলেন। সেই শেরপুর সিনাইকাতি নালিতাবাড়ি আমি একটা মাহফিলে যাওয়ার পরে আমাদের সাবেক শিবির সভাপতি রাশিদুল ইসলাম ভাই, যিনি শেরপুর আসনের মধ্যে এমপি ক্যান্ডিডেট, ওনার নিজের আহ্বানে, ওনার নিজের গ্রামের যুব সমাজদের আয়োজনে মাহফিলে আল্লাহ আমাকে এইবার নিয়ে গিয়েছিলেন। এতো ঘুরে আসলাম আমি 14 ডিসেম্বর। আয়োজনে যাওয়ার পর এলাকার লোকজন আমারে ডাক দিয়ে বলে, ভাই আমাদের এই জায়গার মধ্যে আরেকজন সূর্য সন্তান আছে, শহীদ কামরুজ্জামান। একেবারে ওই রাস্তার ধারে ওনার কবর। রাতের বেলা তো যাওয়া সম্ভব হয়নি। মাহফিল শেষ করে প্রায় 2টা বেজেছে। ওই রাত 2টায় আমি গিয়েছি তার কবরটা জিয়ারত করার জন্য। আশেপাশে আমার যতগুলো লোক দাঁড়িয়েছিল, কবরের পাশে দাঁড়িয়ে যখন হাত উঠিয়েছি আমি মুসাফিরের হালতে, আমার আশপাশ থেকে মানুষ ডুকরে ডুকরে ওই রাত 2টার সময় ওনার জন্য কান্না করে। বাস্তবতা আপনি মিলিয়ে নেবেন বন্ধু। রাত বাজে 2টা, এই সময়ের মধ্যেও মানুষ যাদের জন্য, যাদের কথা শুনলে চোখের পানি ছড়ায়, এই বাংলাদেশ আদালত তাদেরকে রাজাকার, ধর্ম ব্যবসায়ী, তাদেরকে মিথ্যা ধর্ষণের মামলা দায়ের পর্যন্ত করে দিয়েছিল। আমরা শতভাগ বিশ্বাস করি এই মানুষগুলো একটাও এরকম কোন মামলার সঙ্গে জড়িত ছিল না। অন্যায়ভাবে তাদেরকে ফাঁসানো হয়েছে, তালকে তিল বানিয়ে ফেলেছে। কথা বলে না, সত্যটাকে মিথ্যার সঙ্গে আবদ্ধ করে দিয়ে উনি কারাগারে থাকতে ফাঁসির রায় যখন হয়েছিল ডাক দিয়ে বলেছিল, আমাকে যে গ্রামটা দেখিয়ে রাজাকারের মামলা দায়ের করা হলো, ওই গ্রামটা আমি মরার আগে একবার ঘুরে দেখতে চাই। দেখি আমি ওই গ্রাম থেকে আমার নামে কে এই কথাগুলো বলেছে। এটা নালিতাবাড়ি সিনাইগাতির একটা গ্রাম, ওটা বর্ডার সাইড ভারতের। আপনি ওদিকে গেলে পাহাড় দেখতে পারবেন, আদিবাসী সম্প্রদায় মানুষদের বসবাস দেখতে পারবেন। একেবারে বাংলাদেশের শেষ সীমানা ওদিকে। ওনাকে দেখতে দেওয়া হয় না, ওই এলাকায় যেতে দেয় না। তার মানে আমরা বুঝে ফেলেছি এরকম একজন কামরুজ্জামান না, এরকম করে করে আমাদের এই পাবনার সূর্য সন্তান শহীদ মতিউর রহমান নিজামীকেও তারা অন্যায় ভাবে হত্যা করেছে। কথা বলে না কেন? শুধু এরকম একজন, কত মানুষ আছে। আর আমরা এখন পর্যন্ত ওই জালেমদের সাফাই গিয়ে বেড়াচ্ছি। আপনি কি কোরআনের এই সত্য অথেন্টিক ব্যাখ্যা শোনার পরেও আপনার অন্তরে যদি হেদায়েত না আসে, আর যদি রাগ হয়, আমি বুঝবো আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ আপনাকে বানিয়েছে, নতুবা আপনার ঈমান থাকলে তো কাজে লাগার কথা।
তিন নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলছে শুহাদা, এরপরে বলছেন সলিহিন, এরপরে ওয়া হাসুনা উলাইকা রফিকা। বন্ধু বানাতে চাইলে শহীদ যারা হবে এরা তোর বন্ধু। আল্লাহর পথে লড়াই করতে গিয়ে যারা মারা যায়, এই দুনিয়ায় জালেমের বিপক্ষে অস্ত্র ধরে যারা মারা যায়, এই দুনিয়ায় জালেমের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা সবচাইতে বড় জিহাদ। এই পথে থাকতে গিয়ে যারা মারা যায়, আল্লাহর কোরআন জানিয়েছে এরা তো মরে না, বরং এরা জিন্দা। আমি আল্লাহ এদের রিজিক পর্যন্ত দেই, যেটা একটু আগেই আমরা আলোচনা করেছি। আপনার মুসলমানেরা, এই লোকটা যদি শাহাদতের মরণ পায়, ইনি তো আল্লাহর কাছে জিন্দা থাকবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। আমরা তো এনাকে মৃতই মনে করে কবরে নিয়ে গিয়ে দাফন করব, কথা বলে না কেন? তাহলে আল্লাহ কেন এই জায়গায় শুহাদা দিলেন আর বন্ধুর তালিকাটা বসালেন যে এই শহীদ তোমার বন্ধু হবে? এটা তো চিন্তা ভাবনা করার মতো একটা বিষয়। আমরা এই জন্যই তো কোরআনের মাহফিল গুলোতে এসে ধৈর্য সহকারে বসে থাকতে চাই, কিন্তু কত মানুষ আছে বসতে চায় না, আসার পরে উঠে উঠে বাড়ি যায়। আপনি বোঝেন, পুরোটা শুনে যান, তারপরে মন্তব্য করিয়ে। ওই দুই লাইন, দুই চারটা গরম হুঙ্কার শুনে বাড়ি গিয়ে বগল বাজাচ্ছে আর বলছে এবার একটা মাওলানা দাওয়াত দিয়েছে ট্রাস্টের মাহফিলে, বেটা এসে শুধু রাজনীতি করে। আপনি তো পুরাটা আগে শুনবেন। আমি শুধু ক বলেছি, এরপরে থ, এরপরে আকার হবে, পুরোটা যোগ করলে কথা হবে, কথা বলে না। আপনি এই ক শোনার পরে থা না শুনে লাফালাফি করেন, তাইলে হবে? বাস্তবতায় আপনি বুঝে নেবেন বন্ধু, এই লোকটা তো আল্লাহর কাছে জিন্দা, কিন্তু আমাদের কাছে মৃত। আমরা তো উপলব্ধি করতে পারবো না। তাহলে এনাকে আল্লাহ বন্ধু বানাতে বললেন কেন? বাস্তবতায় আপনি ভালো করে মেলান, এই লোকটা এখন দুনিয়ায় জীবিত আছে। ইনি যদি কোরআনের কর্মী হয়, কোরআনের রাষ্ট্র গঠনে এনার যদি ভূমিকা থাকে, লোকটা যদি পাক্কা ইমানদার হয়, লোকটাই যদি অন্যায়ের কাছে মাথা নত না করা একজন মানুষ হয়, সত্যের কর্ণধার, সত্যের পথিক যদি এই লোকটা হয়, লোকটা এখন জীবিত। আপনি যদি এনাকে বন্ধু বানাতে পারেন জীবিত থাকতে, এনার পিছে যদি স্লোগান দিতে পারেন, এনাকে যদি আপনি সর্বোচ্চ প্রোটোকল দিতে পারেন, এনার সঙ্গে যদি আপনার বন্ধুত্ব তৈরি হয়, এই লোকটা মারা যাবে শাহাদতের মর্যাদা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে। ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তোর বন্ধু বান্ধব আহাল বর্ডার থেকে আজকে আমার কাছে তোর সুপারিশ গুলো কর। আমি আল্লাহ বলছি আজকে তোর সুপারিশ আমি আল্লাহ কবুল করব। পাবনাবাসী খেয়াল করবেন, এই জন্যই তো আমার আল্লাহ এই জায়গায় শুহাদা এই শব্দটা বসিয়েছে, নাতে অন্য কোনো কারণ নেই। বেঁচে থাকতে এনাকে আপনার বন্ধু বানানো লাগবে। এই দুনিয়ায় কোরআনের রাষ্ট্র গঠনে যারা ভূমিকা রাখে, বেঁচে থাকতে এই লোকগুলো আপনাকে সাপোর্ট করা লাগবে। কিন্তু আমরা গাঁজাখোর মদখোরদের পিছনে দৌড়াই। আমাদের বন্ধু হয় যারা জনগণের পিরিচ মেরে খায়, জনগণের যারা টাকা মেরে খায়। বন্ধু বানাতে চাইলে এরপরে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, এদেরকে আপনি বন্ধু বানান। পাবনাবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আপনাকে এইভাবেই মেনে নেওয়া লাগবে। কোনো প্রশ্ন আপনার মানার ক্ষেত্রে চলবে না। ইমানদার যারা হয় তারা কোরআনের ব্যাখ্যা শোনার পরে কোরআনের যে কোনো সিদ্ধান্তে তাদের ঘোষণা হয়, যা শুনলাম, যা বুঝলাম, আমরা সবগুলো মেনে নিলাম, এইটাই তাদের কথা হয়। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম বন্ধু, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুদাটা এসেছে, এটা নিয়ে আমাদের গবেষণা চালানো লাগবে। এটা জিন্দা মানুষদের জন্য আল্লাহ দিলেন। মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ জিন্দা মানুষদের জন্য কিতাবটা দিলেন? কোরআন জানিয়েছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বলেন আল্লাহু আকবার। জিন্দা মানুষ যেন এই কিতাবের ব্যাখ্যা শোনার পরে চিন্তা ভাবনা করে মেলাতে পারে। আমার ব্যক্তি চলে কিভাবে, পরিবার চলে কিভাবে, সমাজনীতি হয় কিভাবে, অর্থনীতি হয় কিভাবে, রাজনীতি হয় কিভাবে, জীবনের প্রত্যেকটা সেক্টরে ধাপে ধাপে আল্লাহর কোরআন আমি মানি কিনা।
এই লোকটা এখন জীবিত, উনি যদি মরে যায়, উনার লাশের পাশে যতই গিয়ে কোরআন দিয়ে ডাকেন না কেন, কোরআন বলেন না কেন, উনি তো আপনার একটা কথা শোনার পরেও কোনো জবাব, কোনো রিয়াকশন দিতে পারবে না। কথা বলে না কেন? কিন্তু এখন বেঁচে আছে, কোরআন দিয়ে যদি আপনি ওনাকে বোঝান, ওনার অন্তরে যদি ইমানের নূর থাকে, আপনি মিলিয়ে দেখবেন বন্ধু, সোনার উপরে সোহাগা ছিটে দিলে যেমন মোমের মতো গলে যায়, ঠিক তেমনি যাদের অন্তরে ইমানের নূর আছে, কোরআনের টাটকা বাস্তব ব্যাখ্যা হলে এই মানুষগুলোর অন্তরটাও এই রকম স্বর্ণের মতো গলিয়ে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্দা মানুষদের জন্য কোরআনটা এই জন্যই দিলেন। সূরা ইব্রাহিমের 2 নাম্বার আয়াতের ব্যাখ্যা জ্বলন্ত প্রমাণ, লিতুখরি জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন এসেছে আপনাকে আমাকে জুলুমাতের যত পথ আছে, যত রাস্তা আছে, এই রাস্তা পথ থেকে বের করার জন্য। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। এখানে জুলুমাতের অর্থ আমি পেয়েছি তাফসীরুল কোরআন বিল কোরআন, এই বইটার মধ্যে 2টা। আমি আপনাকে বলছি বন্ধু, দেখেন আল্লাহ কোরআন তো এমনি দেয় না, আমরা মানতে পারি না, আমাদের ব্যর্থতা। আমরা রাজনীতির কিতাব বলে ডুলে ঠেলে দেই। কোরআন এসেছে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য, কোরআন এসেছে আমাদের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য। কিন্তু আমরা রাজনীতি করে করে আজ অনেক দূরে চলে যাচ্ছি। আর কাফের বেঈমান এই কোরআনকে কাছে টেনে নিয়ে নতুন নতুন গবেষণা করে করে জাতির মাঝে নতুন নতুন তথ্য তারা বের করছে। আপনি মিলিয়ে দেখবেন বাইরের রাষ্ট্রগুলোতে, এই পৃথিবীতে কোরআন নিয়ে যত গবেষণা হয়, অন্য কোন কিতাব নিয়ে ওই রকম গবেষণা কোথাও হয় না। কোরআন যেভাবে পড়া হয়, কোরআন যেভাবে ব্যাখ্যা করা হয়, কি অন্য কোন কিতাব নিয়ে এতটা নাড়াচাড়া, এতটা গবেষণা হয়? শুধু একখানা কিতাব জুলুমাতের যে ব্যাখ্যাটা এসেছে, আমি আপনাকে বলছি 1 নাম্বার, ইন্না শিরক লা যুলমুন আযীম। লোকমান হাকিম যেমন তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আমি তোমাদেরকে বলছি ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক কিন্তু সবচাইতে বড় জুলুম। কথাকার আরো জোরে। বাংলাদেশের মা বাবা গুলো সন্তানকে যদি এই কায়দায় উপদেশ দিতে পারতো, বাবা দেখো এই জুলুম কিন্তু এই শিরিক। এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, ওই লোকটার ক্ষতি কি? ওই লোকটার ক্ষতিগুলো হচ্ছে এরকম, ওই লোকটাকে আল্লাহ মাফ করবে না। 72 নাম্বার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, ওর জন্য আল্লাহ বানানো জান্নাতটা হারাম ঘোষণা করেছে। সূরা নিসার 48 116 2টা আয়াত। আল্লাহ ওকে মাফ করবে না, গুনাহগুলো মাফ হয় না। শিরিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করা। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এসেছে, এই শিরিকের মতো যত রাস্তা আছে, যত পথ আছে, যত আস্থান আছে, সবগুলো থেকে বের করে একমাত্র আল্লাহর কাছে মাথাটা নত করানোর জন্য। কারণ কোরআন বলছে ওয়াসজুদু ওয়াক্তারিব, আমার নিকটবর্তী যদি হতে, আমার আল্লাহর নিকটবর্তী যদি কেউ হতে চায়, সূরা আলাকের আয়াত, আল্লাহ বলছেন ও যেন আমাকে সিজদা দেয়। বাংলাদেশের মানুষ আল্লাহকে সিজদা না দিয়ে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়। মনের চাওয়া আকাঙ্ক্ষা গুলো আল্লাহর কাছে না বলে বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে গিয়ে বলে। আছে না নেই? বাংলাদেশের সরকারি জরিপ 48,000 পীরের দরবার। সব পীর যে খারাপ বিষয়টা এমন না। আরে ভাই, পীর তো ছিল ভালো। কোন পীর মরে যাওয়ার আগে বলে না যে আমি মরে গেলে তোমরা মাজার বানাবা, বলিছে? আরো জোরে বলে। কোন পীর বলে নাই। আপনি স্মৃতি হিসাবে বানাতে পারেন এটা অমুকের কবর, তাই বলে ওই জায়গাটা কি ব্যবসার জন্য আপনি একটা খুলে ফেলবেন? আমি তো শাহজালালের মাজারে গিয়েছিলাম, যার এক হাতে তরবারি ছিল আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। আজান দিয়েছে তো গৌর গোবিন্দর ইটের বিল্ডিং ধসে জমিনে নিস্তব্ধ হয়ে গিয়েছে।
আর ওই জায়গায় গিয়ে দেখেন মানুষ ওপেনে গিয়ে সেজদা দেয়। আশ্চর্য ব্যাপার। আল্লাহ তো আর এমনি জান্নাতটা হারাম করে নাই। নতুন একটা যুবক বিয়ে করার পর পরে বউয়ের জন্য বাজার সদাই করার পরে বাড়ি যদি যায়, যাওয়ার পরে যদি দেখে এই রাতের বেলা ওর বউটা পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে গল্প করছে, তাও হেসে হেসে দেখা মাত্র ওই বউয়ের জন্য যত বাজার সব ফেলে দেবে, বউয়ের উপরে গিয়ে টর্চার শুরু করে দেবে। মা বাবাকে জানাবে, ওর মা বাবাকে ডাকবে। কয়েকদিন হলো মাত্র বিয়ে হওয়ার, এতে যদি অবস্থা হয় তো বাকি জীবন চলবো কি করি? নিয়ে যান আপনাদের মেয়ের সন্তান, আমার সংসার হবে না। কোন অনৈতিক কাজ করতেও আপনি দেখলেন না, হাতে যে টাচ করেছে এটাও না, শুধু হেসে কথা বলেছে। এই জন্য আপনার বউয়ের উপরে যদি আপনার রাগ হয়, আপনি যদি সংসার পর্যন্ত করতে না চান, যিনি আসমানটা বানিয়েছে আপনার জন্য খুঁটিবিহীন একটা ছাদ, এই জমিনটা যিনি আপনার জন্য বিছানা বানিয়েছে, এই আসমান থেকে বৃষ্টিগুলো বর্ষণ করে করে এই মরা জমিনটা আপনার জন্য যিনি জিন্দা করে দেয়, এই জমিনে যিনি হাজারো ফল ফ্রুট উৎপন্ন করে দেয়, তৈরি করে দেয়, ওই মালিক তো আপনাকে ডাক দিয়ে বলছে, ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন। এ বান্দা খবরদার, এই দুনিয়ায় আমার সঙ্গে তুই কাউকে শিরিক করবি না, আমার সমকক্ষ তুই কাউকে দাঁড় করাবি না। এ কথা কার? সামান্য বউয়ের আপনি কাপড় চোপড় ছায়া বেলা সাইলাস কারা মারজান বুরুপেন কাজল এগুলো কিনে দেওয়ার পরে আপনার সামনে না হেসে আর একজনের সামনে হেসলে যদি আপনার রাগ হয়, তামাম দুনিয়ায় এত নাজ নিয়ামত পাওয়ার পরে ওই মালিকের সামনে মাথা নত না করে মাজারে গিয়ে যদি মাথা নত করেন, এর চাইতেও তো বেশি রাগ হয় আমার আল্লাহর। আল্লাহ তো শখে বলে নাই তোর জন্য আমার জান্নাত আমি হারাম করে দিলাম। পৃথিবীর ময়দানে সুখে দুঃখে বিপদে আপদে ডাকবো আমরা একজনকে, তিনি কে? এ কোরআন আমাদের এইটাই শিক্ষা দিতে এসেছে, বান্দা এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কারো কাছে তোমার মাথা নত হবে না। দ্বিতীয় নম্বরে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরের সিগা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা এই জমিনে ইনসাফ বিরোধী যত কাজ আছে, যত কিছু আছে, এগুলোকে চিরতরে বিদায় করার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। কারণ আদল শব্দের শাব্দিক অর্থ সমঝোতা, আদল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা। একথা বলে না কেন? এই পৃথিবীতে কোরআন এসেছে ফাহকুম বাইনান নাস বিল হক, ন্যায় এবং সত্য আকারে জমিনে বিচার প্রতিষ্ঠিত করার জন্য। রায় যদি দিতে হয় এই জমিনের ময়দানে দেওয়া লাগবে ন্যায় এবং সত্য আকারে। বিচার যদি করতে হয় ন্যায় এবং সত্য আকারেই করা লাগবে। বাংলাদেশে বিচার টাকার কাছে হেরে যায়, বাংলাদেশে বিচার, বাংলাদেশের রায় রাজনীতির কাছে হেরে যায়। আল্লাহর নবীও তো বিচার করেছিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে চলে গেলেন একজন মুসলমান আর একজন ইহুদি। আল্লাহর নবী আমার সব কিছু শোনার পরে রায়টা যখন ইহুদির পক্ষে দিয়ে দিল, মুসলমান শোনার পরে লাফাচ্ছে, রাগ করছে, যাহা আমি যুদ্ধের সরঞ্জাম আদি দেই, যুদ্ধের সময় টাকা পয়সা দেই, রায় আমার পক্ষে না দিয়ে আপনি ইহুদির পক্ষে রায় দিলেন কেন? এ রায় আমি মানি না, এটা সানি করব, আমি আরেকজনকে দিয়ে বিচার করাবো। ওই সময় ছিলেন হযরত ওমর। লাফাতে লাফাতে ইহুদিকে সহকারে ওমরের সামনে গিয়ে ডাক দিয়ে বলছে, ভাই আমি আপনার কাছে একটা বিচারের সানি করতে এসেছি। ডাক দিয়ে বলছে, তুমি প্রথমে কার কাছে গিয়েছো? বলছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ডাক দিয়ে বলে, একটু অপেক্ষা করো, ভিতরে যাবো আর আসবো। ভিতরে যাওয়ার পরে পিছন দিক করে তরবারি নিয়ে এসে এক কোপ দিয়ে
মুসলমানের ঘাড় থেকে কল্লা নামিয়ে ডাক দিয়ে বলছে যে নবীর বিচার মানে না, তার বিচার তো এইভাবেই করা লাগে। এই বাংলাদেশে কোরআনের বিচার যদি কায়েম হয়, এদেশে কোরআন দিয়ে যদি জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবকিছু যদি চলে, এদেশে কোনোদিন আর নতুন করে কেউ মিথ্যা মামলায় জড়িত হওয়ার সম্ভাবনা নেই। নবীজি বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে মান ক্বালা বিহি সাদাকা, ওরা সত্য কথা বলে। এই কোরআন দিয়ে যারা বিচার করে তারাই কেবল এই জমিনে ন্যায় বিচার কায়েম করতে পারে। আমরা আগামীতে কি ন্যায় বিচার দেখতে চাই না? আরো জোরে বলেন। জোরে হলো না? অবশ্যই ন্যায় বিচার আমরা চাই, কারণ মার দেখলাম, জুলুম দেখলাম, নির্যাতন দেখলাম। এই বাংলাদেশটা 54 বছর স্বাধীনতা আর 6 দিন কি 7 দিন পরে আপনি মিলিয়ে দেখবেন, কি 2 দিন পরে 55 বছর বয়সে পদার্পণ করবে স্বাধীনতা। ও বাংলার মুসলমান, ঘর হিসাবে মেলান। এই 55টা বছর দেশটা স্বাধীনতার একাধারে 32 বছর দুইজন মেয়ে লোক একাধারে দেশটা চালিয়েছে। কথা বলে না কেন? মায়েরা যারা এসেছেন এবার মনোযোগ দেন। আবার বদদোয়া দিয়েন না ওয়াজ শোনার পরে আল্লাহ এ হুজুরের মরণ দাও, এ কথা যেন বের না হয়। 32 বছর আপনারা চালিয়েছেন এই দেশটা দুইজন মিলে। শিক্ষা মন্ত্রী আপনারাই ছিলেন, স্পিকারের দায়িত্বের মধ্যে আপনারাই ছিলেন, একাধারে দায়িত্বগুলো পালন পর্যন্ত আপনারাই করেছেন। এরপরেও তো এই দেশে নারী ধর্ষণ বন্ধ হয় নাই, এই দেশে নারী ইফটিজিং বন্ধ হয়েছে, নারীদের যৌতুক দেয়া লাগছে না। রাতের আধারে একটা মেয়ে এখন পর্যন্ত একা বের হলে নিরাপত্তা কেউ কি দিতে পারছে? মেয়েরা আজ কোথায় স্বাধীনতা পেল? 32 বছর আইন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আপনাদের হাতে। কি করলেন আপনারা? আমরা তো যতটুকুন মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখতে পাচ্ছি, এই 32 বছরে হাজারো জালেম আপনাদের সমান অধিকারের লোভ দেখিয়ে মাথার থেকে কাপড় সরিয়ে, বুক থেকে ওড়না সরিয়ে আপনাদের এই ঈশ্বরদীর হাইওয়ে রাস্তায় নামিয়েছে। এরপরে বাস্তবে যা দেখা গিয়েছে, হাতে ব্যানার, কথা বলেন, মুখের মধ্যে স্লোগান, সমান অধিকার চাই, সমান অধিকার চাই। শেষে এমন সমান অধিকার কায়েম করলে, একটা শ্যাম্পু যদি এখন কিনতে যায়, একটা মেয়ে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁত কেলিয়ে আছে না নেই? আরে ভাই, আপনি দেখেন একটা সাবান কিনতে যান, সে যে কোনো সাবান হয় হোক না কেন, ওই জায়গায় পর্যন্ত একটা মেয়ে লোকের ছবি আছে না নেই? রাস্তার ধারে ধারে হাঁটতে 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 যখন যাবেন, গাড়িতে সফরকালীন যখন চলবেন, বড় বড় ব্যানার আর ফেস্টুন তৈরি করে মেয়েদের অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরা ছবি টাঙ্গানো আছে না নাই? 32 বছর দেশ নিয়ে কি এগুলোই করলেন? নিজেরাই তো আপনারা নিজেদের অ্যাডভার্টাইজের পণ্য বানিয়ে ফেললেন। এই কথা বলেন। চতুর্দিকে আপনারা যেখানেই লক্ষ্য করে দেখা যাচ্ছে ওই জায়গায় ধর্ষণ হয়। এদেশে আজ বিচারের গোষ্ঠী নেই। তা কি করলেন আপনারা? শুধু নিজেদের অ্যাডভার্টাইজ আর ভোগ বস্তুর পণ্য হিসাবে জাতির মাঝে পেশ করে বসে থাকলেন। 22 বছর আমরা পুরুষরা চালালাম, এর মধ্যে আমার চাচা এরশাদ আছে, কথা বলে না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এনারা 22 বছর চালানোর পরে ওই বাংলাদেশটার মধ্যে থেকে খুন বন্ধ হয় নাই, সাদাবাজ বন্ধ হয় নাই, কথা বলে না কেন? 32 আর 22 এক জায়গায় যোগ করলে হয় 54 বছর। 54 বছরে আমরা তো দেখলাম মানব রচিত নিজের মন মতো চিন্তা ভাবনা করে দেশ চালিয়েছে। একটা দুর্নীতি, চিটারি, বাটপারি ওই জমিন থেকে বিদায় নেয় নাই, বরং আরো সামনে বের বাড়তিছে। আপনি বাস্তবতায় মেলান।
আল্লাহর নবীর বয়স যখন 1 থেকে 40, মানুষের এই অবস্থা দেখে উনি ভালো বানানোর জন্য একটা সংগঠন গঠন করলেন, হিলফুল ফুজুল। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, নবীজির বয়স ওই সময় 17 বছর। 17 বছর বয়সের একটা সংগঠন হিলফুল ফুজুল, এটা 1 থেকে 40 পর্যন্ত চালালেন। 17 থেকে 40 পর্যন্ত চালালেন। জাতির লোকদেরকে ভালোর পথে আহ্বান করতে যায়, জাতির লোকেরা তাকে আলামিন উপাধি দেয়। জাতির লোকদের কাছে গিয়ে ভালো কথা বলে, তাকে আমানতদার বলে। জাতির লোকের কাছে ভালো কথার উপদেশ দেয়, জাতির লোকেরা তাকে সত্যবাদী বলে, সাদিক সাদিক বলে। 40 থেকে 63 এর পরে সূরা বানী ইসরাইলের 80 নাম্বার আয়াত অনুসারে আল্লাহর পক্ষ থেকে যখন রাষ্ট্র ক্ষমতায় তিনি ভূষিত হলেন, এ কোরআন দিয়ে যখন 10 বছর একাধারে রাষ্ট্র চালালেন, ওই ঈশ্বরদীবাসী বিশ্বনবী আমার মানুষ হত্যা, দুর্নীতি, অন্যায়, অবিচার সব বন্ধ করতে পেরেছেন। কথা বলে না কেন? নবীজি শেষে কোরআন হাতে নিয়ে বললেন, খয়রুল করুনি করনি, আমার যুগটাই তো সর্বশ্রেষ্ঠ যুগ। ঠিক আমি আপনাকে এইটাই বোঝাতে চাচ্ছি। আল্লাহর নবী 1 থেকে 40 বছর বয়সের মধ্যে 17 থেকে 40 এই 23 বছরে কোরআন দিয়ে না চালিয়ে নিজের ব্রেন বুদ্ধি দিয়ে ভালো বানাতে গেলে মানুষ ভালো হলো না। বাকি 40 থেকে 63 23 বছরের মধ্যে কোরআন হাতে নিয়ে যখন সবকিছু একটার পর একটা আদেশ জারি করেছে, কোরআন দিয়ে যখন বিচার কার্য শুরু করেছে, নবীজি বলতে পেরেছে সানা থেকে শুরু করে হাজরা মাউত পর্যন্ত সুন্দরী নারীরা তাদের রূপ যৌবন সৌন্দর্য নিয়ে চলাচল করবে। বন্য প্রাণী, পশু পাখি, জন্তু জানোয়ারের ভয় আর আল্লাহর ভয় ব্যতীত আর কারো ভয় তাদের অন্তরে থাকবে না। সম্পদশালী মানুষেরা ব্যবসার জন্য বের হবে, কেউ তাদের সম্পদ ছিনতাই করবে না। ও বাংলার মুসলমান, ওই সুন্দর সমাজ যদি আপনি জাতির মাঝে গঠন করে দিতে চান, আল্লাহর কোরআন দিয়ে ছাড়া মানব রচিত কোন নাক বল্টু ট্যাবলেটের আইন দিয়ে সম্ভব না। লাগবে কি আরো জোরে? মায়েরা যদি সম্মান পেতে চান, কোরআনের ছায়াতলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েদেরকে যেন কবুল করে নেয়, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুরশিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। আমরা একটা মাত্র আয়াত পড়েছি। আমি এতক্ষণ যা বলেছি আপনাকে সতর্কমূলক কথা, সতর্ক হতে বলছি, থেমে যেতে বলছি। আল্লাহর নবীর উপরে আল্লাহ এইরকম একখানা আয়াত নাযিল করে ডাক দিয়ে বলছে, নবী আপনার নিকট আত্মীয় যারা আছে, আকরাবিন শব্দের শাব্দিক অর্থ নিকট আত্মীয়, এই নিকট আত্মীয় বন্ধু বান্ধবের সামনে গিয়ে আপনি দিনের দাওয়াত দিয়ে জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করান। কথাকার আরো জোরে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মেয়েকে পর্যন্ত আয়াত নাজিল হওয়ার পরে ডাক দিয়ে বলেছে, মা ফাতেমা, ঈমান আর আমল যদি তোমার ঠিক না থাকে, মরণের পরে আমার মেয়ে আমি নবী এ কথা পরিচয় দিলে বাঁচতে তুমি পারবে না। বাঁচতে চাইলে ঈমান আর আমলটা মজবুত করো। নবীজি আমার বলেছেন, মা
মরণের পরে জান্নাত যদি পেতে চাও আমার আশ্রয় বাদ দাও, যে আমার বাবা নবী এই জন্যই আমি জান্নাতে চলে যাব, এরকম কিন্তু বিষয়টা না। কিয়ামতে কেউ কারো উপকারে আসবে না, কারো ধন সম্পদ টাকা পয়সা কিয়ামতের দিন তাকে বিপদ থেকে বাঁচাতেও পারবে না। নবীজি তার ফুফু কে পর্যন্ত সতর্ক করেছে। আল্লাহর নবী এবার হাঁটি হাঁটি পা পা করে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছে। জাতির লোকদের মাঝে এলান করলেন, আমি যদি তোমাদের মাঝে ঘোষণা দেই যে এই পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র নিয়ে আসে, আক্রমণ করবে তোমাদের উপরে, বিশ্বাস করো না তোমরা? সব মানুষ বললেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ আপনার জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের লোকদেরকে দিনের দাওয়াত সতর্ক করার পরে জাতির লোকদের মাঝে যখন করতে গিয়ে ঘোষণা দিয়েছে আমি আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উপস্থিত যত গোত্রের মানুষগুলো ছিল কেউ ওইভাবে প্রতিবাদ জানালো না। এ দাওয়াত শোনার পরে রেগে গিয়েছেন যিনি, তার নাম আবু লাহাব। আজও বাংলাদেশে মেলান কোরআন শোনার পরে সবাই রাগে না, রাগে তারা যারা আবু লাহাবের মতো রক্ত শরীরে ধারণ করেছে। কোরআনের কথা সবাই রাজনীতি রাজনীতি বলে চিল্লায় না, চিল্লায় তো ওইটা যেটা আবু জাহেল আর আবু লাহাবের উত্তরসূরি। নবীজিকে ডাক দিয়ে বলছে তোমার উপরে অভিশাপ, লানত, তুমি ধ্বংস হয়ে যাও। অভিশাপ দিয়েছেন বিশ্ব নবীর মতো একজন নিরপরাধ মানুষকে। আল্লাহ বরদাস্ত করলেন না। এখান থেকে কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষগুলোকে শিক্ষা দিতে চাইলেন আমার নবী তো নিরপরাধ, কিয়ামতের আগ পর্যন্ত এই নিরপরাধ মানুষকে যারা এরকম অভিশাপ দিতে আসবে ওর অভিশাপে ও নিজেই ধ্বংস হয়ে যাবে। কারণ আপনি যখন একটা ভালো মানুষকে অভিশাপ দেবেন, এই অভিশাপটা আসমানে যাওয়ার পরে ঘোরাঘুরি করে জায়গা না পেয়ে শেষে আপনার অভিশাপ আপনাকে এসে লেগে যায়। এজন্য কথায় একটা প্রবাদ পর্যন্ত আছে, পর হিংসা নিষ্ক্ষয়। আল্লাহ রাব্বুল আলামিন ওর নাম ধরে কোরআনে সূরা পর্যন্ত দিলেন। আল্লাহ ডাক দিয়ে পর্যন্ত বললেন, ও কারণ ওর হাত দিয়ে পাথর পর্যন্ত রাসূলকে মেরেছিলেন, আল্লাহ বরদাস্ত করলেন না। সূরা লাহাবের ভিতরে ব্যাখ্যা আছে বিশ্ব নবীর উপরে এত পরিমাণে জুলুম আর টর্চার শুধু দিনের দাওয়াত দেওয়ার কারণে আপন চাচাচাচি হওয়ার পরেও চালিয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ভাই একটা জিনিস চিন্তা করেন, বাইরের মানুষ যদি কষ্ট দেয় এ কষ্টটা তো মেনে নেওয়া যায়, কিন্তু ঘরের মানুষ যদি তলে তলে কষ্ট দেয়, ঘরের মানুষ যদি হাজারো অপবাদ ছড়িয়ে দেয়, এটা শোনার পরে কলিজা তো ভেঙে চুরমার হয়ে যায়। কথা বলে না কেন? আঘাতটা আরো বেশি লাগে। নবীজি দুইজন পুত্র সন্তান পেয়েছিলেন এই দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে। দুটো পুত্র সন্তানের একটা পুত্র সন্তানও দুনিয়ায় জিন্দা ছিল না। একজনের নাম ছিল আব্দুল্লাহ আর একজনের নাম ছিল কাসিম। বালেগ হওয়ার আগেই আমার আল্লাহ তাদেরকে উঠিয়ে নিলেন দুনিয়া থেকে। নিজের চাচা চাচি কোষায় এসে সান্ত্বনা দেবে তা না, লোকজনের কাছে গিয়ে গান করে করে বেলাচ্ছে মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদের বংশের প্রদীপ তো নিভে গেল, এ প্রদীপ জ্বালানোর মতো আর কেউ থাকলো না। ওই যে দুইটা পুত্র সন্তান মরেছে তাই। আল্লাহর নবী শোনার পরে মন খারাপ করে ফেললেন যে আমার আপন চাচা চাচি আমার নামে কথা বলে। নবীর মন খারাপ দেখে জিবরিল আমিন আসার পরে রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী আমার আল্লাহ আপনাকে হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। এই সূরা 3 নাম্বার আয়াতে দেখবেন নবী আজ যারা আপনাকে লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, এরাই তো লেস কাটা, এরাই তো নির্বংশ। কথা কার? আরো জোরে বলেন। এই কথাটার মানে এটা নবী কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে আপনার হাজার হাজার রুহানি সন্তান আমি আল্লাহ তৈরি করব। আপনার মান শান খাটো করার জন্য কোন জালেম যদি স্লোগান দেয়, আপনার এই রুহানি সন্তানগুলো জীবন দেবে। এরপরেও তারা আপনার অপবাদ, তারা আপনাকে নিয়ে মিথ্যাচার,
তারা আপনাকে নিয়ে কোন ধরনের বাজে কমেন্ট এই জমিনে সহ্য করবে না।